যাও আস্তে আস্তে যাও। সেই রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এখনও দেখো বৃষ্টি থামার কোনো নামই নেই। মানে হালকা একটু এই যে মানে এটা একদম মানে কমলো আর কি, বৃষ্টিটা নর্মাল বৃষ্টি আর কি। তো এই যে একটুখানি এরকম করে কমতেছে, কিন্তু এইদিকে আবার দেখো আকাশ পুরো একদম কালো মেঘে ঢেকে আছে, আবার অন্ধকার করে আসতেছে, আবার জোরে বৃষ্টি চলে আসবে। তো এদিকে তো আমাদের ঘরে বৃষ্টি থামার অপেক্ষা করে থাকতে থাকতে পেটে একদম পুরো চোচো করছে এখন খিদে। তো শোনা মাম খেতে আর কি চাচ্ছে, তো ওকে রান্নাঘরে পাঠিয়ে দিলাম যে তুমি তোমার ছাতাটা নিয়ে যাও। আর আমার ছাতাটা ওই যে ওখানে, তোমাদের দাদাভাই ওদিকে আবার পড়াচ্ছে, ছাত্রগুলো চলে আসছে। যাও যাও। আমি ভাবছি যে আমি দৌড় দিয়েই চলে যাই। বৃষ্টির দিন করে আমাদের মতন মধ্যবিত্ত এই গ্রামীণ পরিবেশগুলোতে কতটা চলতে কষ্ট হয় আমার ব্লগ দেখে তোমরা আশা করি বুঝেই গেছো, তাই না? তো নতুন করে আর কি বলবো, সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে, ভাবছি যে এই বুঝি বৃষ্টিটা থামবে, সেই অপেক্ষায় আর কি আছি। তো সকালবেলা আরও মানে জোরে বৃষ্টিটা চলে আসলো, একদম ভীষণ বৃষ্টি হচ্ছে। অন্য অন্য দিন তো হালকা বৃষ্টি থাকে, ছাতা নিয়ে মানে সকালের কাজগুলো করি। আজকে ছাতা নিয়েও কাজ করার মতন পরিস্থিতি নেই। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে, আজ শরীরটাও আমার খুব একটা ভালো নেই। অন্য অন্য দিন শরীর ভালো থাকে, তো ছাতা নিয়ে একটু হালকা হালকা ভিজলেও শরীরটা কাজগুলো করে নেই। তো তোমাদের দাদাভাই বলছে আজকে কাজ করে থাক, কিন্তু শরীর ভালো না, এখনও জ্বরটা পুরোপুরি সারেনি। এদিকে আবার কাশি হচ্ছে, মানে গালাটা ফুসফুস করতেছে, কানগুলো ভীষণ চুলকাচ্ছে দুই কানে। তো এর জন্য বলতেছে আর মানে কোনোভাবেই যেন বৃষ্টির জল আর কি গায়ে না পড়ে, সেইভাবে কাজবাজ করতে, সেই চিন্তা ভাবনা করে। তো এর জন্য সকাল থেকে এখনও কোনো কাজই এখনও শুরু করিনি। শুধু এই যে আমাদের ঘরটা দেখো, ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে নিয়েছি, ঘরটা একটু গুছিয়ে নিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে, এই ঘরে জল ছিল কালকে রাত করতে, কিন্তু ঘরে জল এনে রাখি, তো ব্রাশ ট্রাশ করে আর কি ঘরে বসে আছি। তো সোনা বলতেছে ওর খিদে পেয়ে গেছে, বেলাও তো অনেকটা হয়ে গেছে তাই না, খিদে লাগারই কথা, 8:30 বাজে। তো এখন ভাবছি যে যাই তাহলে গিয়ে রান্না করে, জল টল তো আছেই ঘরে, ওদিকে একটুখানি সেদ্ধ ভাত করে নিই। আমাদের গাছতলার অবস্থা দেখো, এখন মনে হয় জলটা একটু বুঝি কমলো এরকম মনে হচ্ছে। এতক্ষণ তো একদম মানে গাছে, এই যে আম গাছের গোড়াটা পর্যন্ত মানে সাইকেলের চাকাগুলো জলের ভিতরেই ছিল, অনেকটা জল ছিল। তো এখন একটু বৃষ্টিটা হালকা কমলো, আবার জোরে বৃষ্টি আসবে, কারণ দেখো এই যে কীরকম একটা অন্ধকার অন্ধকার ভাব হয়েই আছে। আবার জল হবে এই জায়গাটায়, অনেকটা নিচু হয়ে গেছে জায়গাটা, এর জন্য মানে একটু জোরে বৃষ্টি হলেই এতটা করে জল জমে থাকে। এটা কি গাড়ি, কি গাড়ি এটা? ও ট্রেন, ট্রেন আবার ঘ্যাং ঘ্যাং করে চলে নাকি? ও মানে 2 দিন নিজে হাতে খায়, তো 2 দিন ওই দেখো গ্যাং গ্যাং করতে করতেই পড়ে গেল। 2 দিন নিজে হাতে খাও আর তারপরে তো আবার খাওয়াইতে লাগে নাকি নকশা? হ্যাঁ হ্যাঁ খাও, তাড়াতাড়ি খাও। আমার ভাত তো বুঝে এদিকে ঠান্ডাই হয়ে গেল। তো সকালে তাড়াহুড়ো করে এই যে মার ভাত, আলু সিদ্ধ মাখা, তারপর হচ্ছে এখানে শুকনা মাছের ভাজা, আর হচ্ছে কালো জিরে লঙ্কা টঙ্কা একখানে বাটা করেছি। তো দারুণ হবে কিন্তু খাওয়াটা, তাই না? কিন্তু আমার ভাতটা ঠান্ডা হয়ে গেছে। ট্রেন থামছে, তাড়াতাড়ি জল খেয়ে যাও। তো সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো। স্নান করেই দেখো অমনি চলে এসেছি, মানে মাথাটাও চিরুনি করে নি, মুখে না ক্রিম লাগিয়েছি না কোনো কিচ্ছু করেছি, শুধু ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম রান্না করে। তার কারণ সেই ভাত আমাদের অনেকক্ষণে হয়ে গেছে, তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেল, আবার সোনাকে খাওয়াচ্ছে, আর আমার ভাতটাও মানে একসাথেই বেড়ে রেখেছে, একদম পুরো ঠান্ডা হয়ে মনে হচ্ছে জল হয়ে গেছে। তো আমি এদিকে সব কিছু রেডি করে দিয়ে গেছি হচ্ছে স্নান করতে। ওখানে কোথায় রাখে? আমাকে স্নানটা করে পুজোটা দিয়ে খাওয়া দাওয়াটা করি, তাই না? যদি আগে খেয়ে নেই তাহলে আর পুজো দেওয়া আজকে হবে না, কারণ প্রত্যেক দিন মানে খাওয়ার আগে আগে পুজোটা দেই, তারপর খাওয়া দাওয়া করি। তো আজকে যদি পুজো মানে না দিয়ে খাই একটা কীরকম লাগবে না? তো এর জন্য সব কিছু রেডি করে দিয়ে গেলাম যে তুমি ভর্তাটা মেখে এদিকে খাও, আর স্নান পুজোটা দিয়ে আর কি আসি। এতগুলো ভাত দিছো কেন গো আমার থালে? এতগুলো ভাত তো খেতে পারবো না। তো সত্যি সত্যি ভাতটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, অনেকটা বলতে একদমই ঠান্ডা। বাবা আমাকে এগুলো কি পড়া দিছো বাবা? হ্যাঁ
গাছের পিরিক। গাছের ক্লিপ মানে ক্লিপ। আরে ফুলের মতন যে দেখতে ওর জন্য কয় গাছের ক্লিপ। আমি শুনি কি গাছের ক্লিপ। পিরিক। কি বলে ডাকলা তুমি বাবাকে? ছেলে। ও এটা তোমার ছেলে? তাহলে আমি তোমার ছেলে আর তুমি আমার বাবা। তাহলে তুমি কি তাহলে তো ধীরেন? তুমি আমারও বাবা। ওরে বাবা, তুমি কি তাহলে ধীরেন বুড়া? আমি বলে আবার মেয়ে গো। আমি ধীরেন বুড়া, ও তুমি দেড় বুড়া। তুমি মেয়ে। সোনার কানটা দেখো কিভাবে খেলতেছে। আমি মেয়ে। আমি কার মেয়ে? আমার মেয়ে। ও তোমার মেয়ে আর তুমি আমার বাবা। তাহলে আমি যদি তোমার মেয়ে হই তাহলে তো তুমি ধীরেন বুড়া। তুমি যখন বাবার বাবা হবা তখন তো ধীরেন বুড়া। তুমি যদি আমার বাবা হও তাহলে তো তুমি ধীরেন বুড়া না, তুমি হচ্ছে নিখিল বুড়া। হ্যাঁ, তাহলে কি তুমি দুইটাই, নিখিল বুড়া আবার ধীরেন বুড়া? মেয়ে। ব্যথা লাগে। ও মেয়ে। কি কি বাবা কি কি করছো তুমি? এগুলো আমাকে কি পড়াই দিছো তুমি? আমি তো জানি না। তুমি জানো না না না। কি রকম করে দেখো। ইস 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 ইস। সার্কাস পুতুল নাচ চলছে দেখো সবাই। খোলো 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 এগুলো খোলো। আমাকে চিরুনি এনে মাথাটা চিরুনি করে দাও তো। কোথায় তুমি? কোথায়? ডয়ারে আছে নিয়ে আসো। ওকে বাঁচাও। ছাগলগুলোকে যে কটা কিভাবে পাতা পাড়াই দেয়, বৃষ্টিটা থামতেইছে না। সোনার কাণ্ড দেখো কোথায় গেছে। আমাদের পাশের বাড়ি ওর বাবাদের রোয়া কাটতে গেছে, দেখো কত দূরে, এত কাদার মধ্যে। ডাকতেছি বলে কি আমি যাব না, রোয়া গাড়বো। ওই যে ইস রোয়া গাড়ি না একটু মা, যখন পাবা তখন তো আর গাড়বা না। ওর ঘরে থাকতেই মন চায় না, ঘরে ওকে আটকা রাখি, ও খালি মানে কোথায় যাবে আর কোথায় কি করবে। আমি কই তোমাদের বাড়িতে বুঝে আছে, ও আবার চলে গেছে রোয়া গাঁততে। তাহলে দেখো, আসো বাবা, জগ ধরবে, জগ বড় বড় জগ আছে। দুই তিনটে বিছন দাও, গাইয়া আসুক। ইস কি রোয়া গাঁততেছে দেখো, দেখো দেখো বিছন গাঁততেছে, ওই যে দেখো। একটা একটা করে গাঁততেছে। মানুষের যেরকম বলে না রক্তের টান রক্তের ওই দিকেই টানে, তো শোনাও দেখো আমাদের গ্রামের ছেলে গ্রামের কাজবাজের ওই দিকে ওর মন টানতেছে। আমাদের তো জায়গা জমি নেই, থাকলে এখন থেকেই শেখাতাম। তো আমাদের নেই, দেখো মানুষের গিয়ে রোয়া গাঁততেছে, ওর আজকে আবার রোয়া গাঁততে মন চাইছে। হয়েছে এখন আসো। ইস কি রোয়া গাঁততেছে। আজকে আবার ওর কোন দিকে শখ গেছে দেখো তো, রোয়া গাড়বে। হ্যাঁ হাতের বিছনটুকু শেষ করছে, আবার চাইতেছে। সে তাড়াতাড়ি করে গাঁততেছে দেখো না, টুপটুপ করে। আর হাতের বিছন শেষ হলে দেখো ওইদিকে আবার ওর বাবা যেগুলো করে গাড়ছে, ওই বিছনগুলো তুলে ও আবার আলাদা করে গাঁততেছে। মানে কাজ কি এগোবে, আবার বাড়াচ্ছে। ইস সেই একদম মনে হচ্ছে ওকে দূর থেকে থেকে মনে হচ্ছে না রোয়া গাড়তে পারে বুঝি। কি সুন্দর করে কিন্তু গাড়লো তাই না, আসতেই যাচ্ছে না। ওর এখনো মন শান্তি হয়নি ওইটুকু রোয়া গেটে, আরও গাড়বে জোর করে। দেখো ওই যে নিয়ে আসতেছে। ওইও আরামে উমেরও রোয়া গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। শরীরে এটা কি অবস্থা হয়েছে? হ্যাঁ দেখো তো, ইস কি রোয়া গাড়ি আসলো, বড় কামলা। আমি রোয়া গাড়ি নাই।
গাঢ় নাই? রোয়া গাড়া যায় না বেশিক্ষণ। তুমি ছোট মানুষ না, দেখো না তোমার হাঁটু পর্যন্ত পা ডুবে গেছে কাদার ভিতরে। পাগুলো ভিতরে ভিতরে খেয়ে নিবে জানো, বালু মাটি না, পা খেয়ে ফেলবে, পরে পায়ে ঘা হবে। চলো চলো তাড়াতাড়ি পরিষ্কার হবা, চলো। আবার বলো হোক, এটা আবার কেমন কথা, হোক গা? ঘা হইলে তখন ভালো লাগবে, হাতে পাবা না। চলো লাগাই না, পাবো আমি হাতে। মাথা নিচে করো, দেখবে নিচে করো না, কানে জল দেখবে। জামা তুলবো না, হ্যাঁ? হাত পা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, তারপরেও আসতেছে না। মানে আজকে যে কোন দিকে ও শখ ভাসছে, বাপরে বাপ, কতটা দূর। আমি তো মোবাইল থেকে ভিডিও করেছি, যার জন্য কাছে মনে হচ্ছে। একদম প্রায় 1.5 বিঘা জমি, মানে লম্বায় ভাবো 1.5 বিঘা জমি কতটা হবে লেন্থ, অতটা জমি পার করে কত দূরে গেছে কাদা। মানে কাদা জমিতে এমনিতেই আমাদের বড় মানুষদের হাঁটলে পা একদম পুরো লেগে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়। আর ওর তো একদম পুরো হাঁটু পর্যন্ত মানে কাদার নিচে চলে গেছে। তারপরেও যে কিভাবে গেছে, বাপরে বাপ। আমি এইদিকে ওকে পুরো খুঁজতেছি, তো জোর করে ভাইস্তারে নিয়ে আসলো। তো এদিকে স্নান করাতে করাতে খাওয়ার আর সময় নেই, উনি ঘুমিয়ে পড়েছে। মানে ওর প্রত্যেক দিনই এরকম, ঘুম পাবে, ঘুমিয়ে একদম পুরো মানে একদম নাজেহাল হয়ে যাবে। মানে শুধু চোখগুলোকে টেনে টেনে খেলবে, তবু আর কোনো দিন এসে বলবে না যে মা আমার ঘুম পাইছে, আমাকে ঘুম পাড়িয়ে দাও। জোর করে ওকে স্নান করাতে হবে। তখন স্নান করিয়ে এসে কোনোদিন মানে সাজুগুজু করারও সময় দিবে না, খাওয়ানোরও সময় দিবে না। কোনোদিন হয়তো দেখা গেলো ড্রেস ঠেস ক্রিম ট্রিম দিয়ে দিলাম, ঘরে ভাত আনতে গেলাম, রান্না করে ওকে রেখে এসে দেখে দিকেও যেখানে পেয়েছে ওইখানেই শুয়ে ঘুম, এরকমই করে। মানে রোয়াগাড়া আজকে ও প্রথম দেখেছে, ভাবছে ইস না জানে কি শখের একটা কাজ। অবশ্য যে কোনো কাজ সবারই, বড়দেরও ক্ষেত্রেও তাই হয়, প্রথম প্রথম যে কোনো কাজ সবারই আগ্রহের হয়, তাই না? শখেরই মনে হয়। এই যে রোয়াগাড়া কাজটা ওরা গাঁথতেছে, ওরা বুঝতেছে যে কতটা কষ্টকর কাজটা, তাই না? আরও আজকে যদি মানে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার না হয়ে যদি রৌদ্র হতো টনটনা, তাহলে দেখতে একদম মানে পুরো, হ্যাঁ, এই রোদ্রে রোয়াগাড়া একদম জল টল গরম হয়ে যেত, একদম মানে জিভ বের হয়ে যেত, এরকম অবস্থা। আমিও রোয়া কাটতে পারি আস্তে আস্তে, আমার আর কি হাতটা খুব একটা স্পিড হয়নি, কারণ কোনোদিনও সেরকমভাবে গাড়িনি। টুকটাক আর কি, ওই যে সোনা যেরকম শখ করে আজকে গাঁটতে গেছে, আমিও ওরকম করে আগে যখন মাসিরা গাঁটতো আমিও একটু গিয়ে গাঁটতাম। আমার মাসিদের ওইদিকে আবার হোগমারার জমিতে যে বড় বড় যুগ, বাবা ওই যুগের ভয়ে আমি রোয়া গাড়া শিখিনি, নাহলে এমনি ওই বিছন টিছন তোলা ওগুলো তো করি। তো রোয়াই গাঁটতে শুধু আর কি যায়নি যোগের ভয়ে, তবু আর কি টুকটাক আর কি মানে গাড়ার সিস্টেমটা জানি, শুধু হাতটা আর কি চলে কম, আস্তে আস্তে গাড়ি আর কি। তো এই প্রথম প্রথম ভালো লাগে, কিন্তু যখন আর কি যারা গাড়ে তারা বলে যে একদম হাতের এই যে কোনো নিচটা একদম পুরো কালো হয়ে যায়, চামড়া মরে যায়। যে কোনো আমাদের গ্রামের পরিবেশে যে কোনো কাজে খুবই কষ্টকর, কোনো কাজই সোজা না। এই রোয়া গাড়া বলো, ধান কাটা বলো, মানে কৃষিকাজ বলতে কষ্টেরই কাজ, এটা কোনো আরামের কাজ না, অনেক পরিশ্রম করতে হয়, মানে কঠোর পরিশ্রম যেটাকে বলে, কঠোর পরিশ্রম করতে হয়। আর আর বর্ষাকালের এই যে সিজনটা, মানে দিনটা অনেকটা কিন্তু বড়, তাই না? মানে এক একটা দিন মনে হয়ে যাবে যে একটা বছরের সমান। ঠান্ডার দিন দেখবে ঘুম থেকে উঠে বাসি কাজ আশেপাশে কাজগুলো সেরে রান্না করতে এদিকে দিন শেষ, বোধহয় সন্ধ্যা হয়েই আসলো। আর বর্ষার দিন সেই ওই যে দেখো সকালবেলা কতটা লেট করে উঠে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, এখনও দেখো কতটা সময় এদিক ওদিক করে সময় মানে পাস করলাম, এখনও মানে আরও অনেকটা দিন আছে, মাত্র 3:35 বাজে, আরও কতটা আছে বেলা, তাহলে ভাবো এখনও সন্ধ্যা হতে হতে 7টা, মানে দিনটা কাটতেই যায় না, মনে হয় যে। আর বর্ষাকাল এমনি তো এই যে কি যেন বলে, বৃষ্টি টিষ্টি হয়ে বাড়িঘরদের এতটা নোংরা হয়ে থাকে না, বৃষ্টি শুরু হলে যখন বৃষ্টি চলতেই থাকে তখন মনে হয় কি 12 মাস ধরে বুঝি বর্ষাকালই চলছে, এরকম মনে হয়। খুবই খারাপ লাগে এই বর্ষাকালটা আমার কাছে, একদম মানে কি বলি, বিরক্তিকর একটা। আমার কাছে শীতকালই ভালো লাগে, শুধু একটু ঠান্ডা লাগে, কষ্ট লাগে, এই তো, কিন্তু তবু শীতকালটাই ভালো লাগে সব দিক দিয়ে, শুধু ঠান্ডার দিক দিয়ে একটু কষ্ট, এই আর বর্ষাকালে দেখবে সব দিকেই সমস্যা। তো যাকে চলো, সোনা ঘুমাইছে আর আমি এখানে মানে বকর বকর করতেছি, তো করতেই আসি। তা আজকে আর তেমন কিছু কি আর শেয়ার করবো, যাই আমার একটু টেপড়ি রানী আর বিল্লুর সাথে একটু দেখা করেছি, সেই সকালে বলে সরি মানে একটু আগে বেঁধেছি। আর জমিতে তো আমাদের জল জমে গেছে, তো একটু অন্য জায়গায় আর কি বেঁধে এসে, কারণ এক জায়গায় বাঁধা থাকলে ঘাসটা খেতে চায় না আর কি। কি বাবা, কত বড় একটা ইয়া গো, এই যে
এই জলপাই গাছে আসছে বুঝে এগুলো, ওই যে দেখো কি জিনিস। এটা যদি লাগে কি অবস্থা হবে গো। দেখো ওর গাটা, ওই বাবা কতগুলা শুঁয়ে ভর্তি। ইস, দেখেই আমার কেমন লাগতেছে। ইস, খেলায় দাও গো। তার মানে বুঝি জলপাই গেছে ইয়েগুলো স্যাঙ্গাগুলো আসছে গো আবার, না? জলপাই গেছে তো আসে এগুলো প্রত্যেক বছর, কিন্তু ঠান্ডার লাস্টের দিকে হয়। এবছর এই সময় আবার বাবা কত বড় গো বাবা। দেখছো দেখছো কিরকম করে ঝটকা দেয় আবার, দেখছো উঠতেছে না, ওই দেখো। বাহ, গুড, নিয়ে যাও, দৌড়ে নিয়ে যাও।